হারামজাদি এখানে কিশোরের মধ্যে আবার আল্লাহ মারামারি করতে আসলো কোন দুঃখী কোথা থেকে? তুমি যে তুই জানিস না এটা ব্রাহ্মণ বাড়ি? হ্যাঁ ওই আল্লাহ আকবার বলতে না। ও আল্লাহ আকবার বলতে না, আমরা হিন্দু। ওই মা এত কিছু বুঝিস না গে কেন? তুই জানিস না আমি সব হিন্দু বন্ধু আর ও সব মুসলমান বন্ধু। ও তোর মুসলমান বন্ধু? হ্যাঁ মুসলমান মুসলমান মুসলমান। তারপরে তুই জানিস না আমরা ব্রাহ্মণ? ও মা আল্লাহ আকবার বলবি কেন? ও মা তুই জানিস না তুই ভগবানকে একা ডাকছি, আল্লাহ তার পাশে বসে আছে, আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগ করবে। বুদ্ধি আছে তোমাদের মতো নত না। আরে মা ওসব কথা বলতে হয় না মা। ও বাবা বাবা বলো মা। আসলে কি জানো তো তুমি তো আমার নিজের বাবা। তাহলে বলছিলাম পুরো তোমাকে কষ্ট বুঝে না আমি বুঝি জানো। এই সোজা বাবা দেখতে পাচ্ছ না ঘেমে গেছে, বাবাকে হাওয়া কর। এ ছুরি দেখতে পারে না আমাকে। বাবা তুমি এত ঘেমেছো কেন? কষ্ট করে ঘেমেছি কেন জানিস? এ মা ও মা শুন 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 তোর বাবা ঘেমেছে কেন আমি বলছিলাম কি সেই আমাদের তো আর পাকা বাড়ি নয় মাটির বাড়ি, তাই বলি এই লেংটি ইন্দুর আছে না, লেংটি ইন্দুরের অনেক গর্ত করেছে, তাই বলি আমি মাটি আনছিলাম। লেংটি ইন্দুরে বড় গর্ত করেছে। বড় গর্ত করেছে তাই আমি মাটি আনছিলাম আর তোর বাবা গুটি করছিল তাই ঘেমে গেছে। ঘামেনি বাবা ঘেমে গেছে কেন? এই মাথায় করি মাটি তুই কিছু আনছিলাম। বুঝিস না, কাজ তো বাবা করেছে, মা কি করেছে নাকি? মা তো শুধু বসে বসে ওই দেখেছে আর কি। হ্যাঁ, বাবা তো গুতাতে ভালো পারে। বাবার পরিশ্রম হচ্ছে, মায়ের পরিশ্রম হয়। ও শোনো শোনো তোমরা যা করেছো করেছো, আমরা যা করেছি এবার দেখতে থাকো। তোরা কোথায় গিয়েছিলি? সিনেমায় গিয়েছিলাম। সিনেমা সিনেমা দেখতে। সিনেমা দেখতে? হ্যাঁ ভালো বই এসছে? কি বলে এই শোন ও মা এই যে সিনেমা দেখতে যাচ্ছি। হ্যাঁ পাশা- একা গেছি নাকি? চারটা ছুরা নিয়ে গেছি। ধ্যাৎ, হারামজাদিকে বলেছি তোমার এই মেয়ের কথা পাশে বাড়ির ছেলেগুলো মেয়েগুলো ঘরগুলো নিন্দা করবে কাকে? কি অমুকের মেয়েগুলো সিনেমা দেখতে গেছে। আচ্ছা বাবা তোমার কাছে যদি কেউ কিছু চায় তুমি কি দেবে না? অবশ্যই দেবো। তাহলে কত কষ্ট করে হাতে পায়ে ধরে ছুরাগুলা বললো এই চ তোদের দুই বোনকে নিয়ে যাব, অনেক কিছু দেব আমরা। তুই এই কি রে মাছি কেন? চূড়া করে সিনেমা দেখতে কিন্তু বাবাকে বলে দিছি, মানে আমি ওটা বলিনি, তুই ছোট্টর সঙ্গে যা করেছিস সেটা বলিনি। বললাম সঙ্গে গিয়েছি জানো বাবা। হ্যাঁ। নতুন বই নতুন বই একদম এই আজকে রিলিজ হয়েছে। আজকে হয়েছে। এই ঘন্টা খানিক আগে ওই যে মার বাবা। হ্যাঁ হ্যাঁ গো বইয়ের নাম জানো মা? বইয়ের যে নায়িকা ছিল একদম তুমি, আর বইয়ের যে নায়ক ছিল আমার বাবা। এই তোর বাবাকে যেইবারে বুকে মারছি হার্ট অ্যাটাক হয়ে যাবে তো। আরে না না আমার বাবা হালকা পাতলা মোষের মতো, অত তাড়াতাড়ি শরীর খারাপ হবে না। এমনও তো শরীর খারাপ আছে, বুকে ব্যথা, টাঙে ব্যথা, মাথায় ব্যথা। ও মা তোমাদেরও স্কুলে পড়া আছে তো শোনো, এই নতুন বইয়ের নতুন নায়ক নায়িকার যা গান বেরিয়েছে না সে। মা বল না কালকে তোর বাবার আমি যাব। হ্যাঁ আমরা যাবো দুজনে। শুনবে নাকি? বসো বসো। আমরা যাবো মা। হ্যাঁ। ক টাকা টিকিট নিয়েছিল? হ্যাঁ? ক টাকা টিকিট? ওই ফ্রি। ফ্রি? আরে নতুন বই রিলিজ হয়েছে বলে ফ্রি। ফ্রি? নিচে কুড়ি 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 বেল ও বাবা বাবা জানো তো আমি লতা গায়িকা। লতা? হ্যাঁ লতা। তুই লতা? আরে যে ড্যান্স ড্যান্স। আশা হ্যাঁ আশা ড্যান্স আশা? করবে। ও আমি গাই। হ্যাঁ আমি বাছুর। আরে না গান 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 গাই। আমার বন্ধু কালা চা কি মায়া লাগাইছো বিরিতি শিখাইয়া দিব না বানাইছো। আহা আমার বন্ধু কালা চা কি মায়া লাগাইছো, বন্ধু কালা চা কি মায়া লাগাইছো বিরিতি শিখাইয়া কি মায়া বানাইছো, বিরিতি শিখাইয়া কি মায়া বানাইছো। চাপাং 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 মানে চুপ চুপ। আর গান করতে হবে না। সুর মা। ভালো না বাবা, ভাল লাগছে না? না, আর গান করতে এই হবে না। লাগছে লাগছে। কার জন্য রাখিব যৌবন আর নয়নের মনে, বাবা ছাড়া পাগল তার আমার মন থাকে না ঘরে। চুপ। এই এবার আরেকবার গাই দেখ।
দুজনাকে দিচ্ছি বল, এটা দেখে আমি খুশি ভালো। থাকবি। আর গাবো না তো আমি এই শোন। জানি তো আমাকে পছন্দ হয়নি তুমি ওই শোনো, শোনো। বদমাস আমি ভালো। হ্যাঁ খুব ভালো, তোরা আমার নাম করা দুটো মেয়ে নাম করা আমার। পেয়েছি। ও বাবা বাবা হ্যাঁ ও বাবা হ্যাঁ একটা কথা বলছিলাম এই আমি বলো মা। বলছি শোন, আমি বলছি তুমি শোনো না এই আমি বলছি শোন, বলো বলে 18 বছর আগে তোর বিয়ে হয়ে গেছে, হ্যাঁ। আজকে জামাই এ আছে। বুনু আমি বিয়ে হয়েছি মা বললে আমি 18 বছর আগে বিয়ে হয়েছি এই তোর বিয়ে হয়ে গেছে 18 বছর আগে, তুই বিয়ে- তখন ছোট ছিলিস, আমি ছোট তাই ছিলাম। বলি ওর কথা শুনে আজকে আমার জামাই প্রাণ খুলে আসবে। গেছে শোন না আমি 18 বছর আগে বিয়ে হয়েছিলাম তো আজকে আমার জামাই আসবে মা আমার প্রাণ বললে খুলে এসে এই, তোর কথা শুনে। তোর জামাই কেন হবে? বলি আমার জামাই তোর বর আর তোর বুনুর জামাই বাবু। ও, মার জামাই আমার আর তোর বর আসবে আজকে মা বললো তোর বর আমার বর কেন ভাগ্যে চাষ করবি নাকি? তোর বর না আরাম তাহলে যাবি। ঠিকই আছে আমার একটু না হিসাবে ভুল হয়েছে এটা এখন বলবো না এই তোর বর আর ওর হলো জামাই বাবু, সে ঠিক আছে আর আমাদের হলো জামাই। সে ঠিক আছে তাও ঠিক সাথে আছে জামাই আসবে। হ্যাঁ এদিকে শোন, তাই বলি তোর বাবা বাজার করতে যাবে হ্যাঁ। নতুন হাট, আর আমি বাড়ির সম্পূর্ণ মানে জল টল সবগুলো রেডি করে রান্নার দিকে যাচ্ছি, আর তোরা দুজনে সাজুগুজু করে বাড়ি ঘর পরিষ্কার কর, সবকিছু গুছিয়ে রাখ, আজকে জামাই আসবে। খেলে ভালো করি আর জামাই বলে কথা, তোরা না। থাক, আমি গেলাম। আচ্ছা এ মা আমা ও নামা লয় বাবা বাবা আসলে বয়স হয়েছে একটু চুল খারাপ হয়ে যাচ্ছে আমার। তোদের জন্য ভালো ভালো জিনিস কিনে নিয়ে আজকে। ও বাবা কি আনবা কি আনবা কি আনবা তুই যাবি তো শ্বশুর ঘর, ও বাবা বাবা তোর জন্য একটা মোবাইল দিব। হ্যাঁ এই আমি এখন মোবাইলে কথা বলি আরে হ্যালো। ফোন করবি আমাদেরকে, তোর মাকে আর তোর বাবাকে। হ্যাঁ বাবাকে তোমাকেই করুক আমাদের করতে হবে না বেশ আসি তাহলে মা, আর খাবার দাবার রেডি করছি, জামাই আসবে, খুব যত্ন করে খাওয়াবি। বেশ বেশ মুখে কিল মেরে তাড়ি দেবো এই শোন কি? দেখ বাবা মা বেঈমানি করছে কিন্তু তুই করবি না আচ্ছা বাই- তোমরা বিচার করো বিচারক যখন এসেছো বিচার করতেই হবে আমার মামা মানে আমার মা তোর কে হয় আমার- মা হয় আমার বাবা তোর কে হয় আমার বাবা তাহলে আমার ভাতা তোর কেন জামাই বাবু হবে হবে ওর ভাতার হবে না হবে তো ঠিক করে বলবা না কিন্তু ঢেলিয়া চোখখানা করে দেবো কি হবে ভাতার হয় না আই আবে শালা তুই এত বেঈমান তোকে কাল কত বড় পেয়ারা খাওয়ানু তা বেঈমানি করছে আর জানিস স্বামী কি করে? কি করে ভোর রাতে কাঁথা সেলাই করে। স্বামীতে ও মা আমার গদিটা ছিঁড়ে গেছে স্বামীকে বলবো সেলাই করে দাও সেলাই করে দাও আমি তোর বড় তুই জানিস না আমি জানি। কি জানো ওই যে স্বামীটা কেন সেলাই করে? তো তুমি আমার বদল স্বামীকে বলো তোমার কথাটা সেলাই করে দিবে শোন কি আমি যা বলবো তাই করবি। কি করব স্বামী যখন কাছে আসবে হ্যাঁ তোকে যখন মিষ্টি করে বলবে কি বলবে গো বউ একটু কাছে আসো। এই তো আমি না! এ কত বেঈমান গো নিজের মায়ের পেটের বড় হয়ে বেঈমানি করছে কাতো আর ডাকছে আবার বলছো ভক যখন তোকে ডাকবে ডাকবে তখন তুই কাছে যাবি না, যাবো না। বলবি না না সরে যাও, সরে যাও আমি কাছে যাব না, যাবো না তাহলে আমার রাস্তাটা ক্লিয়ার হবে। আচ্ছা আমার বোন যাবে না যাক না বোন গেলে আমারও সুযোগ হবে আমিও কারোর সাথে ভেগে যাব কার জন্য রাখিব যৌবন আর নয়নের মনে তোমায় ছাড়া পাগল পারা মন থাকে না মনে কার জন্য রাখিব যৌবন আর নয়নের মনে তোমায় ছাড়া পাগল পারা মন থাকে না মনে আমার যৌবনের সুর গর্বে লাগাইছো যৌবনের সুর বুকেতে লাগাইছো তোর বলে লাগছে ছি, ছি। বন্ধ। দুদিন থেকে সেলুন খুলিনি, আজ যাব বহুত দিন পর সেলুনটা খুলবো। আরে বড় আশা করেছিলাম মিলিকে, মিলির বিয়ে হয়ে যাবে কালকে। এনেছিলাম চুড়ি, এনেছিলাম শাড়ি, আরে শাড়ি চুড়ি চুলো যাবে। বড় আশা করেছিলাম মিলিকে, মিলির বিয়ে হয়ে যাবে কালকে। বড় আশা করেছিলাম মিলিকে, মিলির বিয়ে হয়ে যাবে কালকে।
আছি না, পয়সা নাই আর তোদের আনন্দ করছিস না, কম কম করছিস, কান ধরবো পুকুরে পাটালে বসতে দেখবো, কম কম কত করবি করবি সব। আল্লাহ না আমার সেলুনে সব না না সালা এমন জায়গায় এলাম সেলুন পাওয়া যায় না নিশ্চয়ই নাকি শালিকে যদি গোটা দিন শালি সহ্য করতে পারবে না, সব কাটে শালিকে যদি গোটা দিন শালি সহ্য করতে পারবে না, শালি গোটা নিয়ে সহ্য করতে পারবে না, পারবে দরকার নাই আধ ঘন্টা কমে দিয়া মিষ্টি বটে না ভাই, শাশুড়ি আধ ঘন্টা খাবে, বউ শালিকে গোটা দিলে খাইতে পাই শালা সেলুন দেখি। হ্যাঁ ও বেদের মেয়ে জোসনাই আমায় কথা দিয়েছে, সেই কথাতে শালিরা আমার মুখে দিয়েছে, বেদের মেয়ে জোসনাই আমায় কথা দিয়েছে, সেই কথাতে শালিরা আমার মুখে দিয়েছে। বাবু মৃত্যু বৈদ্য আমাদের পালিশ গ্রামে যাবি মেলা সেলুন, হাট থাকি পালিশ গ্রাম চলে এলাম সেলুন কই। এ ভাই এই ইদ্রিস বলছি ভাই এখানে সেলুন নাই সেলুন? আরে সেলুনে আসে সেলুন পালাকে জিজ্ঞাসা করছে সেলুন নাই, আমি তো নাপিত। ওরে শালা লাড়ি। এই যে ভাই ইদ্রিস এতে কি আছে? শালা মিষ্টি পাকে তাকাইছি কেন রে? এতে কি আছে? আমার শালিদের লেগে রেখেছি আর শালা বলছে কি আছে? তোর একটা অসুখ তাতে না ভাইয়া দেওয়া যাবে না, কেন? গুমতির মাল। দাড়ি কাটবে তো? দাঁড়া ভাই এই দেখ, এইটা হচ্ছে আমার শ্বশুরের, এই এই দা এই গোল গোলগুলো আমার শাশুড়ির, এই শালা খাবে। শালা দেয় না গো। আর এইটা এইটা আমার শালির লেগে এটা কি? চিন্তা করছে খাইয়ে সহ্য করতে আচ্ছা, পারবি এটা তো? কি মিষ্টি? হ্যাঁ? এটা কি? এইটা বৈদ্য লজ্জা লাগিয়ে ভাই কি বলবো এই মিষ্টি নাম কি? কলা 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 হলো না। ল্যাংচা ল্যাংচা ল্যাংচা। হলো না, এটা কি ভাই? এটা সাঁতার মিষ্টি। ও সাটার, সত্যি মাইরে পালিশ গ্রামের সাটার তৈরি হচ্ছে। না ভাই আর দেওয়া যাবে না ভাই, হাত পাত লিখি তো, হাত পাত হাত পাত ভাই। আমি কি করবো? রস তো কা আরাম পাবে, রস খাবো না, অসুখ তাতে খাবো না এই শ্বশুর বাড়ি যাবো শালা, আচ্ছা হারামি লোক তো এমনি কেন ভাই? আ? তুমি লাপিত তো, আমি নাপিত। আমি নতুন শ্বশুর বাড়ি যাবো। শ্বশুর বাড়ি? আমি 18 বছর আগে বিয়ে করেছি, শ্বশুর আমাকে চিনে না, আমি শ্বশুরকে চিনিনি। 18 বছর আগে বিয়ে হয়েছে, হ্যাঁ বউর সাথে কোনো দেখা হয়নি। দেখা নাই, আজ আমার মধুর রাত। তো তোর বউ তোমাকে কি করে চিনতে পারবে? এই যে এই জামা, এই জামা কে দিয়েছে? এই জামা আমার শ্বশুর পাঠিয়েছে, শ্বশুর বাড়িতে এই জামা পাঠিয়েছে? দেখে আমাকে চিনবে জামাই। বাবা তাই কি তাই করতে বলছি হবে? ভাই, দাড়ি চুল কাটা কত? 20, ওপরে কাটলে 20 হ্যাঁ? আর নিচে কাটলে 10। এই শালা এবার নিচের দিকে হাত দিচ্ছে রে, হ্যাঁ? আমার ওই বউ- নিচে নয়, আমার বউ কোনদিন দেখলো না, শালা নিচের দিকে হাত দিচ্ছে। ওই নিচে নয়, তবে চুল হ্যাঁ, দাড়ি নিচে ও দাড়ি আর চুল চুল, চুলে 20, দাড়িতে 10। বগলি। বগলি আমি কাটি না। শালার কাছে চুল কাটা হবে না, আর নতুন বিয়ে করছি বগল চাপাবো তখন হয়তো ঘামের গ্যাস লাগবে। আরে, হ্যাঁ? চুল দাড়ি কাটানো হলে কাটো, হ্যাঁ। নাহলে চলে যাও। যাক বউকে বলবো বগলি ছেঁটি দে নাকি, হ্যাঁ ভাই খাইলে লাগো 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 লাগো। বসো, ওপরে বসো। হ্যাঁ? কেন দাড়ি কাটা হবে না? দাড়ি এখন থেকে কাটা হয় না বসলে। ওপরে বসবো? ওপরে বসো। ওরে শালা সেলুন সাংঘাতিক সেলুন রে। আরে, ওই ওপরে নয়, কেন? নিচে। এই শালার বেটা শালা একবার বলছো একবার উপরে একবার নিচে। ওপরে বসে দাড়ি কাটা যায়। লাও হে কাটো, তাড়াতাড়ি করো, বোর সঙ্গে দেখা করতে হবে নাই গো ভাই। আরে, এই নিচে নয়, তবে চেয়ারের উপরে বস।
এ শালা দাড়ি কাটবে না কি করবে? এটা ও আরাম করে আরাম করে এ ভদ্র ভদ্র সেলুন তো, সাংঘাতিক সেলুন তো। লে ভাই, লে ভাই, লে 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 ভাই। কি ব্যাপার? শালা এটা কি? এটা তয়লা। আর তোমার তা শালা এটা করছিল বে ছাগলের গুয়াইলে? ওই এই যে ছাগলের মুতার গ্যাস বে, এটা সেন্ট দেওয়া আছে, সেন্ট আ? সেন্ট। ওই সে ফিরিক ফিরিক করে যাই ওই ও বেশ দাঁড়িয়ে দাঁড়া দাঁড়িয়ে চাপা আল্লাহ সেন্ট জামা প্যান্টটা লেগে যাবে, এই সেন্টটাই কাজ হবে নাকি? হ্যাঁ তার মানে তুই জীবনে কোনদিন সেন্ট মাখিসনি, তাই না? সেন্টের গ্যাস সহ্য হয় না আর ভাই। মানে কোনদিন মাখিসনি না বস। লাগাও ভাই, দাড়ি ভালো করে কাটবা, আরে তোর বউ দেখবে, পয়সা যত লাগে লাগবে। বলবে যে হ্যাঁ আমার স্বামী। ওটা আমার ভাই। কি ব্যাপার? শালা চোখ মুখ কানা কই দিবে নাকি রে? কেন? ইয়া কি বে চোখে মুখে গুটা কানাবে? কিসের জন্য তো চোখে মুখে দিলাম বুঝলি না? তুই যে কালকে পড়া না, হ্যাঁ ফেস করে দেবো ও মুখটা ফিনিশিং ফিনিশিং হবে। ওরে শালাদের বুদ্ধি কত বে! এই ডাইনি শালা লাপিত আমাদের পাড়া গ্রামে যায়, পিঠের উপরে বসে দিয়ে খড় খড় করে কেটে দিয়ে ঠেক দেয়। আচ্ছা ভাই, বউ বউ ভালোবাসবি তো? পাগল হয়ে যাবো রে। আচ্ছা ভাই, এই বারুনটা কত ছিল? মারুন ভাই তো। এটা কি ভাই? এটা বিরাস, বিরাস কোথেকার বিরাস? এটা গুজরাট থেকে এনেছি। গুজরাট না, গুজরাটের বিরাজ ভালো। সাংঘাতিক বিরাজ। আমার ভাই, আমি কোন জায়গায় এসেছি? তো দাড়ি কাটার কুস্তি পিছিয়ে শালা তুই কাটবে শালা, দাড়ি তুই কাট। শালা হেসি বের করছে দাড়ি কাটবে শালা। আরে ওই, আ? শ্বশুর বাড়ি যাবি না? আমি দাড়ি কাটবো না ভাই। কি জ্বালা গো। তুই যা শালা লাপিত মনে হয় বোর সঙ্গে দেখা করতে দিবি না। আমি কি করলাম তোর? বউ আমার তেল জল দিয়ে বসে আছে তোর রে। তো দাড়ি কাটবো আমি। আ? তুই দাড়ি কাটবি, ভাই আমি তো দাড়ি কাটবো বস। অনুরোধ করছি ভাই, দাড়ি কাটবি কাট, গর্দন পিছিয়ে দিস না। আমি বহুদূর সঙ্গে বোর সঙ্গে দেখা না জানিস। এই যত লোক আছে না তবে আমার কাছে দাড়ি বউ আমার ক্রিম লি বসে আছে জানিস। বস ভালো করে সেভ করে দিব শুধু। আরে ও করেছে, হ্যালো ভাই ও করেছে। এটা কি ভাই? কেন কোনটা এটা? হ্যাঁ এটা যে প্লেট। ও এখন সেই খুর বাদ গেছে, খুর, হ্যাঁ সে খুর বাদ।